নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। লাভলি ফিলিং গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। নতুন দারুণ সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। সকাল 6টা বাজে, মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। থমকে আছে আকাশটা। আজকেও তাহলে সেই জাল টেনে মাছ ধরতে হবে। কারণ হলো বাবা জল কমায় শেষ করতে পারেনি। হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, কি জানি কি হয়। বাবা তো একদিকে জল মেশিন দিয়ে শুকানোর চেষ্টা করছে, আর একদিকে বৃষ্টি হালকা হালকা পড়া শুরু করেছে। গতদিন অবশ্য এই বড় জলটা দিয়ে মাছ ধরেছিলাম, কিন্তু ওই যে ভেটকি মাছে ছিঁড়ে ফেলেছে অনেক জায়গাতে, তাই বাবা এগুলোকে সুন্দর করে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছে। তো এই জালে কাঠিও নেই, নিচে ভার না থাকার কারণে মাছ নিচে থেকে চলে যায়। এই জন্য এই যে ইটটা দেখলেন, ওই ইটটা সুন্দর করে একটা কাপড়ে বেঁধে এই যে এবার নিচে বেঁধে নেব। তাহলে করে নিচের পাটে একটু ভারী হবে, তাহলে নিচ থেকে আর মাছগুলো বেরিয়ে যেতে পারবে না। আমার দাদু তুই মারলি কেন আমার? এইভাবে 3 থেকে 4টে ইট বেঁধে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই জালটা ওই 30 হাত বা 40 হাত এমন। তো এই জালটা নিয়ে এখন এই যে বাবা চলে যাচ্ছে মাছ ধরতে। আসলে আজকে এই বড় জাল দিয়ে দ্বিতীয় দিনের মতন মাছ ধরা হবে। যদিও এই জালটা দিয়ে আগে মাছ ধরা হয়েছিল, কিন্তু নিচ দিয়ে আর ছিঁড়ে মাছ বেরিয়ে গেছে। জাল ভারী কম আর জালটা একটু নরম, এই জন্য ভেটকি মাছ ছিঁড়ে বেরিয়ে গেছে। আজকেও এসেছি সুন্দর করে জাল টাল ঠিক করে নিচে ইট দিয়ে নিয়ে এসেছি, যাতে জালটার নিচে একটু ভারী হয়। যতই বাবা চেষ্টা করুক না কেন জল কমানোর, কিন্তু তারপরেও বাবার চেষ্টার কোনো কিছু হচ্ছে না, কারণ চারিদিকে এত পরিমাণে জলের চাপ বেড়ে গেছে না। একভাবে 15 থেকে 20 দিন মেশিন চালানো হয়েছে এই দিঘিটায়। আর ওই যে দেখতে পাচ্ছেন পাতা আর ঝাল দিয়ে রেখেছে। এবার সুন্দর করে জালটা দিয়ে ওই পাতা আর ঝালগুলো ঘেরা দেওয়া হবে। দেখি ঘেরার ভিতর কি কি মাছ ধরা পড়ে। এই তো দেখলাম, ওরে বাবা কত বড় সাইজের একটা মাছ লাফাচ্ছে, কে জানে কি কি মাছ পাওয়া যাবে এর ভিতরে। বাবা সুন্দর করে ঝাল আর পাতাগুলো তুলে নেবে। তো এই জালের জন্য 5 জন লোকের দরকার পড়ে। তো বাবা আসলে এই সময় এই লোকগুলো আনতে পারেনি, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত। যেহেতু এই মাছগুলো একেবারে প্রপারলি শীতের সময় ধরা হয়, তাই লোকগুলো তখন পাওয়া যায়। আর এখন তো গরম পড়ে গেছে, ধান অন্যান্য কাজে সবাই ব্যস্ত। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, গত 15 বছর ধরে দিঘিটাকে বহুবার চেষ্টা করেছে জল শুকানোর, কিন্তু পারেনি। আর এই 15 বছর ধরে যত মাছ বানানো হয়েছিল, বড় করা হয়েছিল, সব আসলে চলে গেছে। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মাছ ছিল, সব চলে গেছে। এই 15 বছর ধরে বহুবার চেষ্টা করা হয়েছে দিঘিটাকে শুকানোর, কিন্তু কোনোভাবেই করা যায়নি। কারণ এই দিঘি থেকে এত পরিমাণের বালি তোলা হয়েছে, ওই 3 থেকে 4টে বাঁশের মতন এতটা গভীরতার বালি তোলা হয়েছে। যদিও বা একবার চেষ্টা করেছিল বাবা 2টা মেশিন দিয়ে জল শুকানোর, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছিল যে চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়া শুরু করছিল। আমাদের বাড়ির অর্ধেকটাই প্রায় ভাঙা শুরু হয়ে গেছিলো, যদিও বা মেশিনটা বন্ধ করতে বাধ্য হয়। তারপর থেকে আর কখনোই দিঘি থেকে আমাদের আর মাছ ধরা হয়নি। আর তারপরের বছরই আসলে বন্যায় সব মাছ ভেসে চলে গেছে। এই জন্য বাবা বলেছে এই বছর একটি মাছও দিঘিতে রাখা হবে না। যতই কষ্ট হোক, যেভাবেই হোক, যে কোনোভাবে দিঘিকে শুকানো হবে আর মাছগুলো ধরে বিক্রি করা হবে। এই জন্য এই 15 দিন ধরে একইভাবে মাছ ধরে চলেছে বাবা, জাল দিয়ে, জাল টেনে, যেভাবে ধরা সম্ভব আর কি।
মাঝে একবার খারাপ হয়ে গেছিলো মেশিনটা, এই জন্য এতটা সময় লেগে গেল, না হলে আরও 1 সপ্তাহ আগে হয়তো মাছগুলো বাবা ধরে ফেলতে পারতো। কত বড় বড় সাইজের কিছু মাছ ধরা পড়েছে দেখেন। লাল মাছ আছে এখানে কিছু, আর কিছু পাঙাশ ট্যাংরা। দেখি কি কি মাছ আসলে ধরা পড়েছে এইবার। মাছগুলো এমনভাবে যাওয়ার জন্য চেষ্টা করছে, ভেটকি মাছ হলে এত সময় কখন জাল ছেড়ে চলে যেত। মা ড্রাম নিয়ে চলে এসে এবার মাছগুলোকে তুলে ফেলবে ড্রামে করে। আসলে জালটা উল্টিয়ে না এলে আরো কিছু মাছ ধরা পড়তো। ওই যে এক পাশে নিয়ে যাচ্ছে সব মাছগুলোকে। ওরে বাবা, কত বড় সাইজের একটা মাছ, ভেটকি মাছ পড়েছে একটা বড় সাইজের। পাঙাশ টিঙার সাইজগুলো সেই। এইবারে একেবারেও কম মাছ ধরা পড়েনি, বেশ বড় সাইজের কিছু পাঙাশ আর মিনার কাপ মাছ বেঁধেছে। আর এই পাঙাশ মাছগুলো এমনভাবে জালের সঙ্গে জড়িয়ে যায়, ছাড়ানো খুবই কষ্টকর। কতটা সময় আসলে নষ্ট করে এই মাছটাই দেখেন, দুজন মিলে আসলে ছাড়াতে তাই কষ্ট হচ্ছে। তবে পাঙাশ মাছগুলো খুব সুন্দর একটা সাইজের হয়েছে এবছর, যদিও এর থেকে অনেক অনেক বড় বড় মাছ ছিল, কিন্তু সেগুলো তো আর পাওয়া যায়নি। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, কিন্তু বাবার অনেক পরিশ্রম করতে হলো এই মাছগুলো ধরার জন্য। এই যে এবার সুন্দর করে ওই যে একটা বড় সাইজের লাল মাছ, আর প্রচুর পরিমাণে বাবা একটা সময় লাল মাছ ছেড়েছিল, মানে মিনার কাপ, লাল সাইজের যে মিনার কাপ। ওর বাবা ওইখানে একটা কি মাছ কে জানে, ওই দিকের জাল থেকে মাছগুলো বেরিয়ে যাচ্ছিল, তাই বাবা ওগুলোকে আসলে ধরার জন্য ছুটে গেল, নয় এবারে মাছগুলো এই পাশ দিয়েই চলে যেত। এই পাশে সব মাছগুলো এসে দেখেছেন কিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বাবা, বড় বড় সাইজের কিছু রুই মাছও ধরা পড়েছে। এই যে এই পাঙাশ মাছগুলো এখন বাবা নিয়ে যাচ্ছে, ছেড়ে দেবে সেই জন্য নিয়ে যাচ্ছে। এই যে আরো কিছু রয়েছে এই পাশে, একেবারেও কম ধরা পড়েনি, বেশ কয়েকটি বড় বড় সাইজের মাছ ধরা পড়েছে এবার। একদমও খারাপ না, দেখুন রুই মাছের সাইজগুলো। আমার কাছে তো মাছ খাওয়ার থেকে মাছ ধরতে দেখা বেশি ভালো লাগে। এই যে বাকি ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছে। কিছু লাল মিনার কাপ পেয়েছে, এগুলো পেয়েছে, আর কিছু আসলে ছোট গলদা চিংড়ি পেয়েছে। এবার আবার জালটাকে ঠিক করে নিচ্ছে, আর একটা সুন্দর করে টান দিবে বাবা। এবার টানটা দিয়ে এইখানে এসে ঘেরা দেবে, এই পাতার ঝালের কাছে চলে আসছে। দেখেন এখনো সে কতটা জল রয়েছে। আসলে 15-20 দিন ধরে একভাবে মেশিন দিয়ে জল কমানোর পরেও এতটা জল রয়েছে, তাহলে কতটা ডিপ আসলে ভেবে দেখেন। সুন্দর করে জাল ঠিক করা হয়ে গেছে। আর এই যে মাছ, রুই মাছের সাইজটা কিন্তু সেই প্রায় 2 কিলোর কাছাকাছি। আর এই যে কিছু লাল বউ মাছ, এবার এগুলোকে সুন্দর করে নিয়ে যেতে হবে ওই দিকে, কারণ জালটা টান দিয়েও ওই দিকেই উঠবে। এই যে এবার সুন্দর করে নিয়ে যাবো এটাকে টেনে। আর বাবাও আসলে চলে গেছে ওই মাথায়। এইটা ঘেরা দেওয়ার পরে দেখা যাবে আজকের জন্য কি কি মাছ আসলে
পাওয়া যাবে। বাজারের জন্য আর বেশি সময় বাকি নেই, আজকে এটাই শেষ টান। যেহেতু আমাদের এখানে সকালে বাজার, তাই আমাদের অনেক সকালে উঠে মাছগুলো ধরে রেডি করতে হয়। আর জ্যান্ত মাছ নিয়ে গেলে একটু বেশি ভালো বিক্রি করা যায়, তার জন্য বাবা আসলে এই সকাল সকাল উঠে এভাবে ধরে নিয়ে চলে যায়। আর আগের দিন ধরে রাখা মাছগুলো অবশ্য মরে যায়, গরম পড়ে গেছে যেহেতু, তার জন্য মরে যায় মাছগুলো। এবার এই যে ঝাল আর পাতাগুলো উঠায় নেবে। ঝাল না দিয়ে মাছগুলো ধরতে গেলে মাছগুলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আর ধরা যায় না, অনেক কষ্ট হয় ধরতে। এই জন্য বাবা এইভাবে মাছ ধরার জন্য ঝাল দিয়ে রেখেছে, আমরা যেভাবে ঝাল দিই আর কি। এবার এগুলো সব একে একে তুলে নেবে উপরে। এখন এই পাতাগুলো তুলে নিয়ে আসবে। সবগুলো তোলা হয়ে গেছে ঝাল পাতা। এবার সুন্দর করে 2 পাট জালে টেনে নিয়ে আসতে হবে। আর ওই যে মাছগুলো লাফাচ্ছে। এবার কিছু মাছ অবশ্য ধরা পড়েছে। এই যে মার সামনে একটা বড় সাইজের কি জানি মাছ আছে, আর এই পাশে তো অনেকগুলো মাছ ধরা পড়েছে। ওই যে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, নিচের পাটটা আসলে উল্টে এসেছে। আর যেহেতু কাঠি নেই, বাবা ইট দিয়ে দিয়েছে, তারপরও সে মাছগুলো নিচ থেকেই চলে যায়। ওই যে জালটা পুরো একেবারে জড়িয়ে চলে এসছে। এবার মাছগুলোরে সুন্দর করে এক পাশে নিয়ে আসছে। যেহেতু বড় জাল, তাই মাছগুলোর এক পাশে না নিলে আসলে এখান থেকেও ধরা যায় না, লাফালাফি করে আর বেরিয়ে যায়। এই যে এইবার কিছু মাছ আসলে ধরা পড়েছে, যাই পড়ুক কিছু মাছ অন্তত ধরা পড়েছে এইবার। কিছু রুই মাছ আর ওই যে লাল মিনার কাপ ধরা পড়েছে। এই যে দেখে মনে হচ্ছে যে 1 বস্তা হয়ে যাবে, কি জানি। আগে বাবা এগুলোরে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু ওই যে দেখেন হাতের কাছে ট্যাংরা মাছ বেঁধে গেছে বাবার। একটু হলে আসলে ফুটো করে দিত বাবারে, তাই আগে ট্যাংরা মাছটাকে রেখে নিচ্ছে। আসলে ট্যাংরা মাছের জন্য কোনো দিন আবার এই সারাদিনের জন্য কাজ থেমে থাকে বাবার। 2-4 দিন আগে একটা ট্যাংরা মাছ বাবাকে খুবই বিষ দিয়েছিল হাতে, হাতটা পুরো নাড়াতেই পারছিল না। এই জন্য খুব ভয়ে থাকে এই ট্যাংরা মাছগুলো দেখলে। তারপরেও তো মাছ ধরতে হবে, আর কি করার। এই যে দেখেন কি সুন্দর সাইজের লাল মাছ। এই যে এবার অনেকগুলো লাল মাছ ধরা পড়েছে, বাবা ছাড়িয়ে নিচ্ছে লাল মাছগুলোরে। সুন্দর একটা সাইজের লাল মাছ। যেহেতু অনেকগুলো লাল মাছ ধরা পড়েছে, তাই আসলে সত্যি কথা বলতে ভালো দাম পাবে মাছগুলোতে। এই যে ওই যে বললাম সুন্দর কিছু সাইজের রুই মাছ ধরা পড়েছে এবার। দেখেন কি সুন্দর সুন্দর সাইজের রুই মাছ ধরা পড়েছে। শোল মাছও একটা বেঁধেছে। এবার বস্তায় সুন্দর করে এগুলোরে রাখবে। এই তো আমাদের আজকে মাছ ধরা হয়ে গেল। এই মাছগুলো নিয়ে এখন বাবা বাজারে চলে যাবে। আর সকালবেলায় বেশি সময় থাকে না বেশি মাছ ধরার, যেহেতু সকাল সকাল বাজার বসে। দেখেন কি সুন্দর সাইজের মিনার কাপ, লাল লাল মাছগুলো, আর রুই মাছগুলো সেই সাইজের। এই যে একই রকমের সব মিনার কাপগুলো। তো আজকের মতো আমাদের মাছ ধরা হয়ে গেল। এখন বাবা এগুলোকে সুন্দর করে
ধুয়ে বেছে পরিষ্কার করে এই যে রেডি করে নিয়েছে। আমাদের ভিডিওগুলো কেমন হলো, কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।